আসসালামু আলাইকুম। আজকে আমরা এক ক্লাসে মাত্রা নিয়ে যত ঝামেলা আছে, ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে মাত্রা নিয়ে আমাদের বা ক্রম, মাত্রাকে আমরা কি বলতে পারি? ক্রম, বা এই ক্রম নিয়ে আমাদের যত প্রকার প্রবলেম আছে সব এক ক্লাসে সলভ করে দেব, ছোট্ট একটা ভিডিওতে সব সমস্যা। দেখেন, ম্যাট্রিক্সের ক্ষেত্রে যোগ এবং বিয়োগের ক্ষেত্রে কোনো মাত্রা কোনো চেঞ্জ নেই, মাত্রা কোনো চেঞ্জ নেই। যদি আমি a প্লাস b ধরেন আমি যোগ করলাম, কিন্তু আমার দুইটা ম্যাট্রিক্স কি আছে, ধরেন এইটার যে ম্যাট্রিক্সের এইটার সাথে এটা যদি আমি যোগ করি, দুইটার মাত্রাই যদি 2 কমের হয়, নতুন যে মাত্রাটা হবে সেটাও কত হবে? এটাই হবে। বিয়োগ করতে গেলে যদি এটাকে বিয়োগ করি তাহলে এটাও কত হবে? বিয়োগ করলেও সেমই হবে। অর্থাৎ যদি আমার প্রথম ম্যাট্রিক্সের মানে যোগ বিয়োগের শর্তটা হচ্ছে মাত্রা সমান হইতে হবে, এবং যোগ বিয়োগ করার পরেও মাত্রা সমান থাকবে। ঠিক আছে, যোগ বিয়োগ করার পরেও মাত্রা সমান থাকবে, তার মানে যোগ বিয়োগ করলে মাত্রা চেঞ্জ হবে না। ট্রান্সপোজ করলে মাত্রাটা উল্টে যাবে, একদম সোজা উল্টে যাবে। আমি যদি এই যদি একটা ম্যাট্রিক্স হয় 3x2 ক্রমের, সেটাকে যদি একে ট্রান্সপোজ করে দিই তাহলে এটা হয়ে যাবে 2x3 ক্রমের। ঠিক আছে, তাহলে ট্রান্সপোজ করলে, আমি যদি এটাকে ট্রান্সপোজ করি, এটা খেয়াল রাখতে হবে যে ট্রান্সপোজ করলে মাত্রা একদম সোজা উল্টে যাবে, মানে সারিটা কলাম হয়ে যাবে, কলামটা সারি হয়ে যায়, আমরা জানি ট্রান্সপোজের ক্ষেত্রে। তাহলে ট্রান্সপোজ করলে মাত্রাটা উল্টে যায়। ঠিক আছে, আমাদের 2 নম্বর ব্যাখ্যা ছিল এটা। 3 নম্বরে আমরা যদি দেখি, যদি a m ইন্টু n ক্রমের একটা ম্যাট্রিক্স এবং b যদি p ইন্টু q ক্রমের একটা ম্যাট্রিক্স হয়, তাইলে এই দুটাকে যদি আমরা গুণ করি, যদি এদের মধ্যে গুণ পসিবল হয়, গুণ করার শর্ত তো আছে না, গুণ করার শর্ত হচ্ছে যে এইটা আর এটা সমান হইতে হয়, এই উপাদানটা এইটা এই m আর n কি হইতে হবে? সমান হইতে হবে, n আর p। আর গুণ করার পরে ab যে নতুন যে ক্রমটা হবে এটা হবে n ইন্টু q, প্রথমটা সেকেন্ডটা, মানে m এ প্রথমটার সারি হবে, দ্বিতীয়টার কলাম হবে। ঠিক আছে, নতুন যে ab যে ক্রমটা হবে, এটা হবে এটা। তার মানে গুণ করার পরে যদি গুণ পসিবল হয়, ঠিক আছে, কোন ম্যাট্রিক্সের যদি গুণ পসিবল হয়, তাইলে আমাদের গুণ করার পরে যে ক্রমটা হবে এটা হবে m ইন্টু কিউ ক্রম। মানে এটা কখন, যদি এটার ক্রমটা যদি এরকম হয়, তাইলে এমন হইতে পারে, ধরেন এই একটা ক্রম হইলো 3,2, ঠিক আছে, ধরলাম আমি b একটা ক্রম হইলো, ধরলাম এটার মধ্যে কি করলাম যে 2,6 বা ধরলাম 2,3 ধরলাম। তাহলে প্রথমটার এই দুটাকে যদি গুণ পসিবল হয়, তাহলে পসিবল হবে, অবশ্যই হবে। এবার তাদের মধ্যে গুণ করার পরে যে নতুন যে ক্রমটা হবে ab এর, এটা হবে 3x3 ক্রমে, মানে ab এর যে ক্রমটা হবে এটা হবে কত? তাইলে এটা আমরা বুঝছি, যদি বুঝি তাইলে যত প্রকারে আবার প্রশ্ন আসুক আশা করি আমরা সলভ করতে পারবো। যেমন দেখেন, এই প্রথমটা a এর ক্রম কত? 4x3, b এর ক্রম কত? 3x4, c এর ক্রম কত? 7x4। তার মানে আমাকে প্রথম বলছে এই b এর সাথে একে ট্রান্সপোজ, তাহলে a কে যদি ট্রান্সপোজই করতে হয়, আমি সম্পূর্ণ এটার আগে মাত্রাটা বের করি, তাহলে এটার সাথে যদি এটা গুণ আছে পরে এটাটা বের করব। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি যে এইটারটা কত হয়, এটারটা। তাহলে b কত? b হচ্ছে 3x4, আর a ট্রান্সপোজ মানে কত হয়ে যাবে? 3x4 হয়ে যাবে, কারণ কি ট্রান্সপোজ করলে চেঞ্জ হয়ে যায়। আর b তো আছেই 3x4, তাহলে যোগ করলে কি চেঞ্জ হবে? যোগ করলে তো এই যে দেখেন, যে দুইটা ছিল a, এটা ছিল b, আর এটা ছিল a ট্রান্সপোজ, এটা ছিল b, এটা ছিল a ট্রান্সপোজ, কারণ এর মান 4x3 ছিল, ট্রান্সপোজ করলে এটা 3x4 হয়ে যাবে। আর এইটা ছিল, তাহলে এই দুইটা যদি যোগ করি, মানে এই ফলাফলটাকে যদি যোগ করি, তাহলে 3x4 হবে। তার মানে আমি যেটা বুঝলাম যে এটা হচ্ছে 3x4 ক্রম। এখন c কে ট্রান্সপোজ করলে কত হবে? c হচ্ছে 7x4, ট্রান্সপোজ মানে উল্টাই যাবে 4x7। ঠিক আছে, এখন এই যে দুইটার যে ক্রমটা, এই সম্পূর্ণ ফলাফল আর এই সম্পূর্ণ ফলাফল কি আকার আছে? গুণ আকার আছে। গুণ থাকলে প্রথমটা সেকেন্ডটা, তার মানে 3x7। তার মানে এইটার যে ক্রমটা হবে 3 কত হবে? 7 হবে। এটাই হচ্ছে আমাদের রেজাল্ট, 3x7। তো এই টাইপের যদি আমাদের অন্য অনেক ম্যাথ দেয়, ঠিক আছে, ক্রম সম্বন্ধে আমাদের কোনো ম্যাথ দেয়, ধরেন আপনাকে এরকম দিল ai যে যদি একটা ম্যাট্রিক্স হয়, ঠিক আছে, মানে এই দিকে যদি ধরলাম i j ইকুয়াল টু এমন একটা ম্যাট্রিক্স দিল যেটা 3x2, ঠিক আছে, এবং b এরকম একটা ম্যাট্রিক্স দিল, ঠিক আছে, i j ইকুয়াল টু দিল কত? ধরেন 2x3, তাহলে এটার ক্রমটা কত হবে? এটার ক্রম জানতে চাইছে। তাহলে গুণ পসিবল হইলে না ক্রম হইতো, তাহলে গুণ সম্ভব না, এরকম ম্যাট্রিক্সের তো ক্রম হবে না। ঠিক আছে, তো আমরা একটু দেখবো যে গুণ পসিবল এবং ক্রমটা প্রথমটার প্রথম, সেকেন্ডটার সেকেন্ড, তার মানে এটার ক্রমটা হবে কত? 3x3। এখন আমাকে এটা দিয়ে বলো এটার ক্রম, এই b ট্রান্সপোজের ক্রম কত? তো b ট্রান্সপোজের ক্রমটা উল্টায় যাবে 3,2।
এখন যদি দুইটা সমান হইতো, ধরেন এটাও যদি 3 ইন্টু 2 হইতো, 3 ইন্টু 2 হইতো, এখন যদি কইতো a প্লাস b এর ক্রম কত, a প্লাস b এর ক্রমটা কত হবে, a প্লাস b মানে দুইটা ক্রম সমান হইলে ক্রম সেম থাকবে, a প্লাস b। যদি মাইনাস দিত তাও ক্রম সেম থাকতো। আমাকে দিল a এত b এত, আমাকে বললো এই যে 2a প্লাস b এর ক্রম কত, কারণ 2 দ্বারা গুণ করলে এটার ক্রম সেমই থাকবে, তার মানে এটাও 3 ইন্টু 2a হবে। তার মানে আশা করি আপনারা যদি এই ক্লাসটি বুঝে করে থাকেন, তাইলে ম্যাট্রিক্সের ক্রম নিয়ে আপনার অন্তত পক্ষে ঝামেলা হবে না। যে কোনো ম্যাট্রিক্সের ক্রম আপনি যে কোনো উপায়ে সমাধান করতে পারবেন, ঠিক আছে? খুব সহজে আপনি ওইখান থেকে ধরেই অ্যান্সার করে ফেলতে পারবেন। ম্যাট্রিক্সের ক্রম একটা খুবই সহজ জিনিস, আপনি এটা বুঝে থাকলে জাস্ট কখনো সমস্যা হবে না। ম্যাট্রিক্সের ক্ষেত্রে 3 ভাবে ক্রমটা পরিবর্তন হইতে পারে, যোগ বিয়োগ এবং এক ক্ষেত্রে মাত্রাটা চেঞ্জ হয় না, ক্রমটা চেঞ্জ হয় না, ট্রান্সপোজ করলে উল্টে যায়। আর গুণের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে প্রথমটা, সেকেন্ডটা, এটা কখন যদি গুণ পসিবল হয় সেই ক্ষেত্রে, ঠিক আছে? গুণ আগে পসিবল হইতে হবে, ঠিক আছে? আশা করি মাত্রা নিয়ে আপনাদের আর কোনো ডাউট থাকবে না। সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাবেন। ওকে, সবাইকে ধন্যবাদ।